জল জীবন মিশনের কোটি কোটি টাকা চুরি হয়েছে। কেন্দ্র সরকারের বরাদ্দ করা টাকা কিভাবে কাজের নামে বিগত সরকার লুট করেছে সে কথা জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এইখানে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ লাগানো হয়নি, পাইপ কেনা হয়েছে, সেই পাইপ অনেক পার্টি বা নেতার বাড়িতে পাওয়া গেছে এবং সেখান থেকে বিক্রিও হয়েছে। তো এই যে সোনা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এর সঠিক তদন্ত হবে, আগামী দিনে আমাদের সরকার করবে এবং তাতে যদি চেয়ারম্যানও জড়িত থাকে তাকে তার উত্তরদায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই জল জীবন মিশন প্রকল্পে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা কাজ হয়নি। মালদহ জেলাতে 8,35,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা যেখানে ছিল, সেখানে মাত্র 3 লক্ষ মানুষের বাড়িতে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। কোথাও পাইপলাইন রয়েছে কিন্তু জলের সংযোগ নেই, কোথাও আবার পাইপ চুরি হয়ে গিয়েছে, কোথাও ওভারহেড ট্যাঙ্ক তৈরি হয়েছে কিন্তু সেই ট্যাঙ্কে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে, কোথাও কল লাগানো হয়েছে কিন্তু পাইপ সংযোগ হয়নি। মন্ত্রী জানিয়েছেন, জলের টাকা যারা চুরি করে তাদের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। হ্যাঁ, তো মামাটি মানুষ নাম দিয়ে তারা এতদিন মামাটি মানুষকে লুট করেছে, তো সেখানে জলের আরেক নাম জীবন, সেটা তো তারা জানে না। জলেতেও চুরি করছে, তার মানে তাদের নৈতিকতা, মানবিকতা তার বোধহয় 1% আর অবশিষ্ট নেই কোনো নেতা নেত্রীর মধ্যে। যবে থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এই ডিপার্টমেন্ট, তাতে মানে কতটা চুরি সংখ্যাটা কত জায়গায় কয়েক হাজার কোটি টাকায় যাবে, আপনারা একটু অপেক্ষা করুন না। অনেক অনেক বড় চুরি হয়েছে, তা নইলে সরকার কেন টাকাটা আটকে রেখেছে? তারা দেখেছে যে চুরি হচ্ছে, কেন্দ্রীয় সরকারেরও নজর রয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। মাননীয় মুখ্যমন্ত্রী এর উপর জোর দিয়েছেন এই কাজটা ঠিক করে করতে হবে এবং এর জন্য দায়িত্ব আমাদের দিয়েছে। উনি উদাহরণ দিয়ে বলেন, ইংরেজ বাজার পৌরসভা এলাকাতে কোটি কোটি টাকা চুরি হয়েছে এবং অবিলম্বে এই পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। এখানকার কাউন্সিলর পাইপ বিক্রি করে দিয়েছে। মন্ত্রী জানিয়েছেন, কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তারা প্রতি 3 মাস অন্তর কাজের অগ্রগতি দেখে তার প্রাইভেট সেক্রেটারিকে রিপোর্ট দেবে। যেমন যেমন কাজ হবে তেমন তেমন টাকা দেওয়া হবে। আরেকটি বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি কাজের শেষে 7 বছর পর্যন্ত ঠিকাদার সংস্থাকে দায়িত্ব নিতে হবে। কোনো কিছু খারাপ বা নষ্ট হলে সেই সময়সীমার মধ্যে ঠিকাদারকেই তা ঠিক করতে হবে, কারণ কাজ যেমন তেমন করে শেষ করে চলে গেলে হবে না। কাজের গুণগত মান ঠিক রাখার দায়িত্ব ঠিকাদার সংস্থারই। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি টাকার উপকার যেন জনগণ পায় সেটা দেখার দায়িত্ব তাকে মুখ্যমন্ত্রী স্বয়ং দিয়েছেন এবং সেই দায়িত্বই তিনি পালন করছেন। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।